আমাদের 10টা 11টা অ্যাম্বুলেন্স আছে আমাদের ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের 11টা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা। এমন জায়গা থেকে ফোন আসে, বলে যে ভাই তার এক সন্তান থেকে কানাডা, এক সন্তান থেকে ইংল্যান্ড, আর এক মেয়ে থাকে ফ্রান্সে, তারা মেসেজ দিয়েছে টাকা যা লাগে আমরা দিব, আপনারা দাফনের ব্যবস্থা করেন, আমাদের হাতে সময় নাই। আমি নিজে সাক্ষী থেকে বলছি, আমার নিজের কানে। টাকা আমরা দিচ্ছি, আমাদের সময় নাই, দাফন করে দেন। আমরা বলছি কোথায় করব? বলছে যেখানে পারেন করেন। আমার মায়েরা যারা আসছেন, আমার এই কন্যাদেরকে সামনে রেখে পৃথিবী এখন স্লোগান তোলে না, প্লিজ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ এ গুড নেশন। কোথায় পেয়েছে স্লোগান? ইংরেজিতে বললে মনে করে আরে বাপরে বাপ, শফিকুল ইসলাম মাসুদ টুকটাক ইংরেজিও জানে। আরে ভাই, ইংরেজি কথাটা তো ইংরেজি না, এটা তো আরবিতে, এটা তো আল্লাহর বিধান। আমি দেখেন আমি এই ইসলামী ফাউন্ডেশনের কথা বললাম না, আমার উপস্থিত বক্তৃতায়, যেটা আবার বলছি, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে তখন মেডেল নিয়েছি। এখান থেকে তো শুরু হয়েছে, ফাউন্ডেশনে তো উপজেলা থেকে বক্তৃতা করতে করতে আমাকে ঢাকায় যেতে হয়েছে। আমার এখানে প্রতিযোগিতার কম্পিটিশনের টপিক পড়েছিল জাতীয় সঙ্গীত। আচ্ছা, আপনি কল্পনা করেন জাতীয় সঙ্গীতের সাথে আপনি কোরআন হাদিস মিলাইতে পারবেন? আমাকে দুটা তোলার সুযোগ দেয়, দুটা টপিক। প্রথম আমাকে একটা তুলতে দিল, ওইটা পড়লো রবীন্দ্রনাথ ঠাকুর। মানে কপাল ভালো হলে যা হয় আর কি। তো আমি চিন্তা করলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাটারি নিয়ে কি বলবো, রাখলাম ওটা, উঠাইলাম আর একটা, পড়ছে জাতীয় সঙ্গীত, কই যাবেন? চিন্তা করলাম, মাথাটা একটু শক্ত করলাম, পায়জামা পাঞ্জাবি পরা, টুপি পরা, মাদ্রাসায় পড়ি, শক্ত করে দাঁড়াইলাম, দাঁড়াই এরকম ডায়াসটা ভালো করে ধরলাম, ধরে প্রথমে শুরুই করলাম কোরআনের আয়াত দিয়ে। যারা বিচারক ছিল তাকাইছে যে এই ছেলের কি মাথা ঠিক আছে, জাতীয় সঙ্গীতের সাথে কোরআনের কি সম্পর্ক?